দুনিয়ার যতসব দেশ আছে চীন হলো আয়তনের দিক থেকে তাদের মধ্যে অন্যতম বড় দেশ। আবার সবচেয়ে বেশি লোক বাস করে এই দেশে। চীন দেশের লোককাহিনীগুলো খুব সুন্দর। এদেশের রয়েছে নানা ক্ষুদ্র ক্ষুদ্র জাতি। প্রায় সব জাতিরই রয়েছে নানা রকম লোককাহিনী। সবসময়ই আকাশের চাঁদ উঠে। হঠাৎ একদিন চাঁদ উঠল না। অনেকদিন আগের ঘটনা এটি। অথচ সে রাতে আকাশ ভরা তারা চিকিমিকি করছিল। আহার জোগাড় করতে 7টা নেরকে বাঘ নিজেদের আকার বদলে 7জন যুবকের রূপ ধরে পাহাড়ের নিচে নেমে গেল। অল্প দূরেই একটি বাড়িতে থাকত 7টি কুমারী মেয়ে। তারা প্রায় সারাদিন ঘরে বসে বসে সুতো কাটত। তাদের বাড়ির দরজার এক ফুটো দিয়ে 7টি নেকড়ে 7 বোনকে দেখল। ভেতরে ঢুকে মেয়ে কটাকে খেয়ে ফেলার জন্য নেকড়ে বাঘগুলো দরজায় ঘা দিতে লাগলো। দরজার সেই ফুটো দিয়েই 7 বোন বাইরে 7জন অচেনা যুবককে দেখে অবাক হয়ে গেল। দরজা খোলার সাহস পেল না। মেয়েরা দরজা খুলছে না দেখে নেকড়ে বাঘগুলো বলল, আমাদের ভীষণ খিদে পেয়েছে। আমাদের একটা গরু হারিয়ে গিয়েছে। গরু খুঁজতে খুঁজতে অন্ধকারে আমরা নিজেরাই পথ হারিয়েছি। আমরা কি আপনাদের বাড়িতে রাতটা কাটাতে পারি? 7 বোন বলল, আমাদের বাবা মা বাইরে। আপনাদের এখানে থাকতে দিলে অনেক অসুবিধা আছে। আপনারা কষ্ট করে আর এক বাড়িতে চান। নেকড়ে বাঘগুলো বলল, তাহলে আমরা আপনাদের বাড়িতে রাত কাটাতে চাই না, কিন্তু একটু বিশ্রাম না করতে পারলে তো আমাদের চলার সাধ্য নেই। আমরা এখানে শুধু একটু বিশ্রাম নেব, কেমন? কোনো উপায় না দেখে 7 বোন দরজা খুলল। অতিথিদের বসার জন্য 7 বোন চেয়ার এগিয়ে দিল। অতিথিরা চেয়ারে বসার সময় বড় বোনের চোখে পড়ল অতিথিদের প্রত্যেকেরই পেছনের দিকে একতা করে লেজ গুটানো আছে। তা দেখে বড় বোন ভীষণ ভয় পেয়ে কাউকে কিছু না বলে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। অতিথেয়তা করে অতিথিদের হাতে একটা করে পানির গ্লাস দেওয়ার সময়ে মেজ বোন দেখল প্রত্যেক অতিথির হাতে কালো কালো ঘনলোম। ভয়ে আর টু শব্দটি না করে সেও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। অতিথিরা যাতে পা ধুতে পারে সেজন্য সেজ বোন একটা গামলায় পানি ঢালতে ঢালতে হঠাৎ দেখল অতিথিদের পায়ে ঘন কালো কালো লোম। আতঙ্কে শিউরে উঠে সেজ বোনও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। 4 নম্বর বোন অতিথিদের কতগুলো চালের পিঠা খেতে দিল। অতিথিরা পিঠা নেওয়ার সময় সে দেখল অতিথিদের হাতের ছোট নখে পিঠাগুলিতে 5টা করে ছাদা হয়ে যাচ্ছে। ভয়ে তার শরীর অবশ হয়ে গেল। তার হাতের পিঠাগুলো মাটিতে পড়ে গেল। তার অবস্থা দেখে নেকড়েগুলো পানি খাওয়া পিঠা খাওয়া থামিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? কি হলো? 4 নম্বর বোন আতঙ্কে চিৎকার করে ছুটে পালিয়ে যেতে চাইল, কিন্তু ভয় তার গলা থেকে কোনো স্বর বেরোলো না। তার পা দুটো যেন শক্ত হয়ে পড়ল। কোনো উপায় না দেখে সে চুপচাপ পিঠাগুলো মাটি থেকে কুড়িয়ে নিয়ে একপাশে বসে আবার সুতো কাটতে শুরু করে দিল। বাইরে তার চালচলন স্বাভাবিক দেখে 7টি নেকড়ে আবার বসে খেতে শুরু করলো। 4 নম্বর বোন তার ছোট 3টে বোনকে বলল, যারা এসেছে তারা মানুষ নয়, নেকড়ে। মানুষ খাওয়ার জন্য ওরা মানুষের রূপ ধরেছে। এখন এর একটা কোনো বিহিত করতে না পারলে ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে। একথা শুনে ছোট বোন 3টে নিদারুণ ভয়ে চাপা সুরে কাঁদতে শুরু করলো। পাছে নেকড়েগুলো শুনে এইভাবে জোরে কাঁদতেও সাহস পেল না। সবচেয়ে ছোট বোন অর্থাৎ 7 নম্বর বোন 6 নম্বর বোনকে বলল, তুমি আমার বড়, তুমি আমাকে বাঁচাবার একটা উপায় ঠাউরাও। 6 নম্বর বোন 5 নম্বর বোনকে বলল, তুমি আমার বড়, আমাকে নেকড়ে বাঘের কবল থেকে বাঁচানো তোমার দায়। 5 নম্বর বোন কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে শেষ পর্যন্ত 4 নম্বর বোনকে বলল, আমাদের 4 বোনের মধ্যে তুমি বড়, তোমার উচিত একটা উপায় বের করে আমাদের সবাইকে বাঁচানো। কিন্তু 4 নম্বর বোন ভালোভাবেই বুঝতে পেরেছিল নেকড়ে বাঘদের সামনে থেকে 4 বোনের পালানো খুবই কঠিন। সে ছোট বোন 3টিকে বলল, আমাদের বড় 3 বোন বিপদের সামনে শুধু নিজের কথা চিন্তা করে চুপ করে পালিয়ে গেল। এখন নেকড়ে বাঘদের কবল থেকে আমাদের বাঁচতে হলে আমাদের নিজেদেরই একটা মতলব বের করতে হবে, নইলে আর রক্ষা নেই। 4 নম্বর বোনের কথায় ছোট 3 বোন সাই দিল। 4 বোনই বসে বসে সুতো কাটবার ছলে ফিসফিস করে পরামর্শ করতে লাগলো। 4টি চরকার বনবন শব্দের ধরন ক্রমে ক্রমে বদলে গেল। চাপা কান্নার শব্দ যেন থেমে গেল। মাথা ঘামিয়ে 4 বোন একটা চমৎকার মতলব বের করলো। একটু পরে 4 নম্বর বোন উঠে দাঁড়িয়ে নেকড়ে বাঘদের বলল, আমাদের ভীষণ ঘুম পেয়েছে, আপনাদের কি খাওয়া শেষ হয়নি? নেকড়েগুলো বলল, বেশি রাত তো হয়নি। তাছাড়া তোমাদের বড় 3 বোন এখনো ফিরে আসেনি। তোমরা বরং আগুনের কাছে এসে বসো, গা গরম হবে। 4 নম্বর বোন রাজি হওয়ার ভান করে বলল, তাই ভালো, শুতে যাওয়ার আগে একটু আগুন পুড়িয়ে নিই। তবে আগুনটা তো আরো চাঙ্গা করা দরকার। আমি বরং উপর তলা থেকে আরো কিছু কাঠ নিয়ে আসি, কেমন? এ কথায় নেকড়ে বাঘগুলোর কোনো সন্দেহ হলো না। 4 নম্বর বোন ঘর থেকে বেরিয়ে কাঠের সরু সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটু পর উপরতলা থেকে সে তার ছোট বোন 3টিকে ডেকে বলল, আমি একা এত কাঠ বয়ে আনতে পারছি না, তোমরা তাড়াতাড়ি এসো, তোমরাও কিছু কাঠ বয়ে নিয়ে যাবে। একথায় ছোট বোন 3টিও সে ঘর থেকে বেরিয়ে উপরতলায় উঠল। নিচে 7টা নেকড়ে বাঘ পিঠা খেয়ে বসে আগুন পোহাতে অপেক্ষা করতে লাগলো কখন 4 বোন কাঠ নিয়ে ফিরবে। বহুক্ষণ কাটলো, তবু 4 বোনের উপর থেকে ফেরার নাম নেই। শেষে নেকড়েগুলোর আর ধৈর্য রইল না। নেকড়েগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে লাফ মেরে মেয়েগুলোর খোঁজ নিতে গিয়ে আর ফিরে এলো না। বাকি 4টে নেকড়ে ব্যাপার কিছুই বুঝে উঠতে পারলো না, তবে তাদের মনে হলো হয়তো কোনো অঘটন ঘটেছে, একা একা আর উপরে যাওয়া ঠিক হবে না। 4 নম্বর নেকড়ে বাকি 3টে নেকড়েকে তার নিজের পেছনের লাইন দিয়ে দাঁড় করালো। প্রত্যেক নেকড়ে তার সামনের নেকড়ের লেজ শক্ত করে ধরে রইল। তারপর মজবুত লাইনবন্দি অবস্থায় নেকড়েগুলো কাঠের সরু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সবচেয়ে সামনে ছিল 4 নম্বর নেকড়ে, আর সিঁড়ি যেখানে শেষ হয়েছে সে জায়গা ঘিরে 4 বোন অপেক্ষা করছিল 4টে মোটা মোটা রক্তমাখা কোটকা হাতে নিয়ে। নেকড়ের শাড়ির প্রথম নেকড়ের মাথাটা উপরতলা বরাবর পৌঁছতে না পৌঁছতেই মাথাটা প্রচন্ড খায় বেরিয়ে এলো। সেই সঙ্গে পড়ে গেল বাকি 3টে নেকড়েও। বিকট চিৎকার করতে করতে ওরা আগুন থেকে কোনোমতে বেরিয়ে ছুটে বাইরে চলে গেল। বোন 4টেও তাড়াতাড়ি নিচে নেমে দরজায় খিল এঁটে দিল। ওদের খিল আঁকতে দেখে নেকড়ে 3টে বুঝতে পারলো 4 বোন ফন্দি করে ওদের এই হাল করেছে আর আগের 4টে নেকড়েকে খতম করেছে। এটা বুঝতে পারা মাত্র নেকড়ে 3টে খেপে গেল। প্রচন্ড আক্রোশে ওরা ওদের আসল রূপ ধরে বন্ধ দরজার উপর বারবার ঝাঁপিয়ে পড়তে লাগলো। বারবার গর্জন করে থাবা মেরে মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা ছিল খুব শক্ত। অনেক চেষ্টা করে ওরা দরজাটা একটুও নড়াতে পারলো না। তারা পিছনের দরজা দিয়ে কোনো কায়দায় বাড়ির ভেতরে ঢুকতে চাইল, কিন্তু দেখা গেল পিছনের দরজাও শক্তভাবে বন্ধ। হঠাৎ পেছনের দরজার কাছে 5 নম্বর নেকড়ে একটা পিঁপে দেখতে পেল। পিঁপের ঢাকনাটা যেন পুরোপুরি লাগেনি। 5 নম্বর নেকড়ে উকি মাত্রেই তার চোখে পড়ল দুল পড়া একটা কান। সঙ্গে সঙ্গে নেকড়েটা এক কামড়ে পুরো কানটা ছিঁড়ে নিল।
ওদিকে 6 নম্বর নেকড়ে ঘোরাঘুরি করতে করতে দেখতে পেল মাথার উপর একটা গাছের ডাল থেকে কার যেন একটা পা ঝুলছে। নেকড়েটা লাফ দিয়ে উঠে এক কামড়ে সে পায়ের একটা আঙ্গুল ছিঁড়ে নিল। পাটা ছিল মেজ বোনের। সে পালিয়ে এসে গাছে উঠে লুকিয়েছিল, কিন্তু একা একা ভয়ে সে স্থির থাকতে পারছিল না। তাতেই নেকড়ে বাঘটা তার পা দেখতে পেয়েছিল, তাড়াতাড়ি পা গুটিয়ে নিতে পারার আগেই নেকড়েটা তার পায়ের আঙ্গুল কামড়ে ছিঁড়ে নিয়েছিল। 7 নম্বর নেকড়েও অনবরত গো গো করতে করতে ছুটোছুটি করছিল। হঠাৎ তার চোখে পড়ল এক ঘন চোপের ভেতর থেকে কার যেন পেছনের অংশ বেরিয়ে রয়েছে। অমনি নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে সে পেছনের অংশ থেকে এক কামড় মাংস ছিঁড়ে নিল। আসলে সেজ বোনটা একা একা পালিয়ে এসে চোপের মধ্যে গা ঢাকা দিয়ে উবু হয়ে বসেছিল, উট পাখির মতোই সে বুঝতে পারেনি যে তার পেছনের অংশ বেরিয়ে রয়েছে। ফলে নেকড়ে গ্রাসে তার বেশ খানিকটা মাংস চলে গেল, বোঝা গেল কোথাও বসার উপায় তার বহুদিন থাকবে না। স্বার্থপররা সবসময় ধরা পড়ে ক্ষতির সম্মুখীন হয়। এখানে তাই ঘটল। বড় বোন, মেজ বোন, সেজ বোন শুধু তাদের ভীরুতার জন্য নয়, তাদের স্বার্থপরতার জন্য ক্ষতিগ্রস্ত হলো। অথচ তাদের ছোট 4 বোন জোট বেঁধে কৌশল করে 4টে নেকড়ে বাঘকে জব্দ করে তাড়ালো।